নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আপনাদের নিজস্ব চ্যানেল অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। মীন রাশিতে শনির সঞ্চার 29শে মার্চ হয়ে গেছে। মীন রাশি শনির সাড়ে সাতি শুরু হয়ে গেছে। এটা নিয়ে যথেষ্ট ভয়, যথেষ্ট ভীতি মীন রাশির ব্যক্তিদের মধ্যে চলছে এবং এফেক্টও হয়তো শুরু হয়ে গেছে। কারণ শনির সাড়ে সাতি চন্দ্রের সঙ্গে যুক্ত হয়, সবার আগে মনের ওপর প্রভাব ফেলে। এবার সব মীন রাশির জন্য তো একই ফল দেবে না, খারাপ ভালো সব মিলিয়েই তো চলবে। শনির সাড়ে সাতির প্রভাব নির্ভর করে সবচেয়ে বেশি চন্দ্রের ডিগ্রি এবং চন্দ্র কোন ভাবের ওপর, অর্থাৎ আপনার কি লগ্ন এবং সেই লগ্ন অনুযায়ী চন্দ্র কোন ভাবের অধিপতি, সেই হিসেবে মীন রাশির সাড়ে সাতির প্রভাব কিন্তু দেয়। অর্থাৎ আপনার যদি দেখা যায় যে চন্দ্র আপনার লগ্ন পঞ্চম এবং নবম ভাবের অধিপতি, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রভাব ভালো পড়বে। কিন্তু আজকে আমি আলোচনা করব মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য, অর্থাৎ মীন রাশির ব্যক্তিদের জন্য খারাপ প্রভাব কার জন্য কতটা বেশি হবে, খারাপ প্রভাব কোন লগ্নের জন্য সবচেয়ে বেশি পড়বে, আজকে সেই নিয়ে আলোচনা করব। চলুন শুনতে থাকি। সবার আগে বলবো যে সাড়ে সাতিতে বা শনি চন্দ্রের যোগের প্রভাব এতটা খারাপ হয় কেন বা আমাদের মনে এতটা কষ্ট দেয় কেন। কালপুরুষ কুণ্ডলীর চন্দ্র হলো চতুর্থ ভাবের অধিপতি এবং শনি হলেন দশম এবং একাদশ পতির অধিপতি, এবং শনি দশম পতির অধিপতি মানে কর্মভাবের অধিপতি। কর্ম এবং কর্মফল দাতা হলেন শনি, আর সেই কর্মফল এ জন্মের কিন্তু নয়, জন্ম জন্মান্তর ধরে। আর চন্দ্র হলো চতুর্থ ভাবের অধিপতি। চতুর্থ ভাব কি কি দেখায়? আমাদের মন, আমাদের মা, ঘর, প্রতিষ্ঠা, সুখ, শান্তি, বাস্তু। শনি চন্দ্রের যোগ যখন হয় তখন ঠিক এই বিষয়গুলোর ওপরে শনি তার ফল দিতে থাকে, আমাদের কর্মফল দিতে থাকে। চন্দ্র পরিবর্তনশীল গ্রহ, চন্দ্র কি করে তার পরিবর্তন ঘটায় এবং পরিবর্তনের মাধ্যমেই শনি এবং চন্দ্র আমাদের জীবনে ফললাভ দেয়। পরিবর্তন কোন কোন জায়গা থেকে ঘটে? আমাদের মনের পরিবর্তন হয়, বিশ্বাস অবিশ্বাসের পরিবর্তন হয়, যে মনটা এতদিন ভালো ছিল সেই মনটা কষ্টের মধ্যে ডুবে যায়। মায়ের পরিবর্তন হয়, মায়ের শরীর অসুস্থ হতে পারে, মায়ের উন্নতি হতে পারে। মা যদি কাজকর্মে থাকে, যদি চাকরি করেন, দেখা যায় চাকরির উন্নতি হতে পারে। মায়ের সঙ্গে চ্যুতি বিচ্যুতি ঘটতে পারে, মায়ের সঙ্গে বিচ্ছেদ হতে পারে, ঘরের পরিবর্তন হতে পারে, কাজের জায়গায় পরিবর্তন হতে পারে। পরিবর্তন যেটাই হোক তার মধ্যে কিন্তু কষ্টটাই বেশি জড়িয়ে থাকে। আপনার উন্নতি হলো, আপনাকে এক জায়গা ছেড়ে আর এক জায়গায় যেতে হলো, পুরনো জায়গায় পুরনো মানুষজনদের ছেড়ে যাওয়ার কষ্ট আপনাকে নিতেই হবে। নতুন জায়গায় গিয়ে নতুনভাবে সেট আপ, নতুন মানুষজনের সঙ্গে মেশা, তার কষ্টও কিন্তু, সেই অস্বস্তি, সেই কষ্টও কিন্তু আপনাকে নিতে হবে। শনি চন্দ্রের প্রভাব যে কারণে এতটাই আমাদের মনে প্রভাব ফেলে। শনির সাড়ে সাতি মনোকষ্ট। কিসের কষ্ট? পরিবর্তনের কষ্ট। সব জায়গা থেকে পরিবর্তন ঘটাবে, আমাদের ঘরের পরিবর্তন ঘটিয়ে দেয়, কাজের পরিবর্তন, মানুষজনের পরিবর্তন, বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেয়। এতটাই সাংঘাতিক শনির সাড়ে সাতি। কারণ চতুর্থ ভাব আমাদের ঘর, স্বামীর ঘর হতে পারে, নিজের ঘর হতে পারে, সেই বিবাহ বিচ্ছেদের মাধ্যমেও কিন্তু পরিবর্তন ঘটায়। এই কারণেই শনির সাড়ে সাতি এতটা ভয়ানক। আবার শনির সাড়ে সাতিতে উন্নতিও কিন্তু দেবে, সেটা নিয়ে আর একদিন আলোচনা করব। তাহলে চলুন লগ্ন অনুযায়ী কোন কোন লগ্নের জন্য শনির সাড়ে সাতির প্রভাব সবচেয়ে খারাপ হবে এবং সব শেষে আমি প্রতিকারের কথাও কিন্তু বলবো, অর্থাৎ নিত্য কোন কাজ করলে আমরা শনি চন্দ্রের এই যে খারাপ প্রভাব আমরা কমাতে পারি বা মনের জোর বাড়াতে পারি। মনোকষ্টটাই কিন্তু মেইন। এখানে যদি আমরা মনের জোর বাড়িয়ে নিতে পারি, কষ্ট কিন্তু অটোমেটিক্যালি কমে যায়। আমরা যদি সবকিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারি তাহলেই কিন্তু কষ্ট কমে যাবে। চলুন শুনতে থাকি। সবার প্রথমে বলবো সিংহ লগ্নের কথা। সিংহ লগ্নের জন্য চন্দ্র হলো দ্বাদশ ভাবের অধিপতি। এই দ্বাদশ অধিপতি চন্দ্র যাচ্ছে অষ্টম ভাবে মীন রাশিতে। আপনার যদি সিংহ লগ্ন এবং মীন রাশি হয়, দেখা যাচ্ছে দ্বাদশপতি আপনার অষ্টম ভাবে বসে আছে, সেখানে শনি যাচ্ছে, অর্থাৎ অষ্টমকে নাড়াতে শনি এবার ঢুকেছে। অষ্টম ভাব কি কি দেখে? অষ্টম ভাব দেখে আমাদের
দুঃখ, কষ্ট, আমাদের গবেষণা, আমাদের কাজের পরিবর্তন বা জীবনের পরিবর্তন। দ্বাদশপতি অষ্টমে আছে, সেক্ষেত্রে দেখা যাবে যদি ভালো হয়, খুব ভালো হলেও দেখা যাবে আপনি অনেক দিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, আপনাকে বিদেশে পাঠিয়ে দিল, বা আপনার স্থানান্তরের ইচ্ছে হয়েছে, কাজের জায়গায় আপনার স্থান পরিবর্তন করার ইচ্ছে হয়েছে, বা অন্য কোনো কাজ শুরু করার ইচ্ছে হয়েছে, আপনাকে তাই করিয়ে দিল। কিন্তু এই যে এই শুরুটা ভীষণ কষ্টের হবে, কারণ আপনার দ্বাদশপতি অষ্টমে বসে আছে। অষ্টম মানেই হচ্ছে মানসিক কষ্ট, পরিবর্তনের কষ্ট। এই অষ্টম ভাবটা থেকে রোগের জায়গাটাও কিন্তু আমরা দেখি। দ্বাদশপতি অষ্টমে সেখানে শনি আপনার শরীরে এমন একটা শারীরিক সমস্যা দিতে পারে যেটা দীর্ঘদিন ধরে চলবে, দীর্ঘদিন ধরে ডাক্তার, হসপিটাল এটা করতেই হতে পারে। এক্ষেত্রে প্রতিকারের উপায় আমি বলবো, সবার আগে যাদের সিংহ লগ্ন, মীন রাশি, এখন থেকেই শুরু করুন নিজের শরীরকে সময় দিতে। ব্যায়াম, জিম, যোগ ব্যায়াম বা মেডিটেশন, বিশেষ করে মেডিটেশন, প্রাণায়াম, এটা কিন্তু শনির একটা বড় প্রতিকার। শরীরে বায়ু ঠিকমতো চলাচল করা, প্রাণায়াম, এটা যদি আপনারা রোজ নিয়ম করে অন্তত 20 মিনিট করে করতে পারেন, নিজের শরীরের ফিটনেস রাখার জন্য 30 মিনিট ব্যায়াম করুন এবং 5 মিনিট প্রাণায়াম করুন, এতে কিন্তু আপনাদের শরীরের যা রোগ সেটা কন্ট্রোলে আসবে, এবং রোগ যদি থাকে সেটা বেরিয়েও আসবে, সব দিক থেকে সুস্থ থাকবেন, বা এটা একটা প্রতিকারের মধ্যে পড়ে। জীবনের পরিবর্তন, সিংহ লগ্নের জন্য আমি বলবো যে যদি বিবাহের চেষ্টা করেন, অবশ্যই অ্যাস্ট্রোলজার দেখিয়ে তবে বিবাহের সময় নির্ধারণ করুন, বা সঠিক সময় বা সমস্ত কিছু দেখে শুনে তারপরে বিবাহ করুন। তার কারণ এখানে বিবাহের পরে পরিবর্তন ঘটতেই পারে, এই নয় যে আপনার বিবাহিত জীবন সফল হবে। সিংহ লগ্নে জাতকদের জন্য বলবো যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে খুব মাথা ঘামাতে যাবেন না, তাতে কিন্তু মনোকষ্ট আরো বাড়বে। মেডিটেশন এটা মনকে ভীষণভাবে ভালো রাখবে। যে কোনো ছোটখাটো বিষয়, বিশেষ করে অভিমান হয় এমন বিষয়গুলোকে ইগনোর করুন, যত করতে পারবেন তত ভালো। অনুষ্ঠানের শেষে আমি আরো কিছু প্রতিকার আপনাদের বলে দেব। এবারে বলবো, আপনার যদি ধনু লগ্ন এবং মীন রাশি হয়, ধনু লগ্নের জন্য চন্দ্র হলো অষ্টমপতি। অষ্টমপতি মীন রাশিতে আপনার চতুর্থ ভাবে আছে, শনি সেখানে ঢুকেছে। শনি আপনার দ্বিতীয় এবং তৃতীয় পতি সেখানে ঢুকেছে, এবং কোথায় ঢুকেছে? চতুর্থ ভাবে। সবার আগে আপনার ঘরের পরিবর্তন দেবে, ঘরের মানুষগুলোর সঙ্গে পরিবর্তন দেবে। হতে পারে এতদিন যে সুন্দর সম্পর্ক চলছিল, সেই সম্পর্কগুলো যেন খারাপ হয়ে যাচ্ছে। হতে পারে মায়ের শরীর এতদিন সুস্থ ছিল, মা অসুস্থ হয়ে যাচ্ছেন, বা মায়ের থেকে দূরে কোথাও কাজে যেতে হচ্ছে, মায়ের চিন্তা আপনাকে সারাক্ষণ ভাবিয়ে তুলছে। ঘরের যে আর্থিক অবস্থা এতদিন যেরকম ছিল তার পরিবর্তন হতে পারে, খারাপ হতে পারে, ভালো হতে পারে। ভালো যদি হয় সেক্ষেত্রেও কিন্তু সাইড এফেক্ট একটা না একটা, কিছু না কিছু আপনি কিন্তু পাবেনই। খারাপ হলে তার তো সাইড এফেক্ট আমরা জানি। সমস্ত খরচকে এবার আপনাকে লিমিটের মধ্যে আনতে হবে। ঘর বাড়ির পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি যেখানে আছেন, আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন, এবারে অন্যত্র কোথাও বাড়ি খোঁজ করতে হবে। আপনি যে বাড়িতে আছেন সেই বাড়ির সমস্যা আসতে পারে, বা আপনাকে কাজের কারণে দূরে যেতে হতে পারে। চতুর্থ ভাব, প্রতিষ্ঠার ভাব, এখানেও কিন্তু শনি আপনাকে সমস্যা দিতে পারে। এই যে আমি প্রথমেই বললাম যে উন্নতি হলেও সমস্যা, আর খারাপ হলে, অবনতি হলে আরো সমস্যা। আপনি বাড়িতে বসে এতদিন যে ব্যবসা করছিলেন সেই ব্যবসায় এবার মন্দা শুরু হবে। আপনি কাজের জায়গায় বাড়িতে বসে যে কাজ করছিলেন, ওয়ার্ক ফ্রম হোম করছিলেন, সব ধরনের সুযোগ সুবিধা সুন্দর ঠিকঠাক চলছিল, হঠাৎ করে এবার আপনাকে আপনার জন্মস্থানে বাইরে গিয়ে কাজ করতে হতে পারে। চতুর্থ ভাব ঘরের মানুষগুলোকে নিয়ে ভীষণ সমস্যা তৈরি হতে পারে। যেটাই হোক না কেন, মনের মধ্যে কিন্তু একটা উথাল পাথাল অবস্থা তৈরি হবেই। এবং এর জন্য আমি সব শনি সাড়ে সাথীদের বলবো, মীন রাশির জাতক বা জাতিকাদের বলবো, প্রতিদিন হনুমান চালিসা পাঠ, গীতা পাঠ, এটা কিন্তু মাস্ট। আপনারা যদি পাঠ করতে নাও পারেন, আপনারা মোবাইল ফোনে চালিয়ে শুনতে পারেন হনুমান চালিসা এবং গীতা পাঠ। এবারে বলবো কুম্ভ লগ্নের ব্যক্তিদের জন্য। কুম্ভ লগ্নের জন্য ষষ্ঠপতি চন্দ্র। জ্যোতিষশাস্ত্রে
ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের পারপাস, অর্থাৎ আমরা কি পারপাসে জন্মেছি, কি কাজ করতে জন্মেছি, সেটাই হচ্ছে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব থেকে আমাদের পেশা, আমাদের মামার বাড়ি, আমাদের কর্ম, এই সব কিছু। কুম্ভ লগ্নের জন্য মীন রাশি হলো দ্বিতীয় পতি, অর্থাৎ ষষ্ঠপতি দ্বিতীয়, সেটা হচ্ছে মীন রাশি কুম্ভ লগ্ন। এবার সেই দ্বিতীয় ভাবে শনি ঢুকেছে। সবার আগে আপনার রিলেটিভদের সঙ্গে সম্পর্কের পরিবর্তন করবে। আপনার যদি মামার বাড়ির সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকে, সেখানেও দেখবেন পরিবর্তন, খারাপ ভালো সবটাই আসবে। এমনকি মামার বাড়ির কোনো সমস্যাও তৈরি হতে পারে। মামা বা মাসিদের সঙ্গে দূরত্ব, সেটা যে কোনো দূরত্ব হতে পারে। আমি সব ধরনের দূরত্বের কথাই বলছি। দ্বিতীয় ভাব আত্মীয়তার জায়গা, যে কোনো আত্মীয়ের সঙ্গে আপনার ডিস্টেন্স তৈরি হতে পারে, দূরত্ব তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, আবার নতুন আত্মীয় তৈরি হতে পারে। নতুন আত্মীয় কিভাবে? বিবাহ হতে পারে, বাড়িতে কোনো সন্তান আসতে পারে আপনার আত্মীয়দের মধ্যে। দ্বিতীয় ভাব খাদ্য ভাব। দেখা গেল আপনি আপনার খাদ্যের পরিবর্তন করলেন, অর্থাৎ এতদিন যে খাবার খাচ্ছেন সেটা অন্য রকম ভাবে খেতে পারেন। আপনি হয়তো 4 বেলা খেতেন, এখন 3 বেলায় নামিয়ে এলেন, বা 2 বেলায়, বা এতদিন যে খাবারগুলো খাচ্ছিলেন তার পরিবর্তন, বা এমন জায়গায় আপনাকে যেতে হলো, সেখানে খাবারের পরিবর্তন আপনাকে করতেই হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা কুম্ভ লগ্নের জন্য, সেটা হচ্ছে আর্থিক জায়গা। আর্থিক পরিবর্তন কুম্ভ লগ্নের জন্য এটা কিন্তু অবশ্যই হতে পারে, এবং সেটা খারাপ বা ভালো। ষষ্ঠপতি দ্বিতীয় আছে, কাজেই পরিবর্তন যে কোনো সময় হতে পারে। আর্থিক জায়গা হয়তো দেখা গেল আপনার কর্মের পরিবর্তনের কারণে, পেশার পরিবর্তনের কারণে আপনার আর্থিক জায়গার পরিবর্তন হলো। সেটা খারাপ বা ভালো কিসের উপর নির্ভর করছে? দ্বিতীয়ভাবে শুভ গ্রহ অর্থাৎ বৃহস্পতি, বুধ, শুক্র যদি থাকে, সেক্ষেত্রে বলবো সাড়ে সাতিতে অর্থাৎ শনি চন্দ্র যোগে আপনার আর্থিক অবস্থার উন্নতি অবশ্যই দেবে। আর যদি দেখা যায় রবি, শনি, অর্থাৎ যারা জন্মকালে শনি সাড়ে সাথে নিয়ে আছেন, সেটাও বলে দিলাম, শনি, রবি, মঙ্গল, রাহু, কেতুর মতন গ্রহ যদি কুম্ভ লগ্নের জন্য দ্বিতীয়ভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গা অবশ্যই পরিবর্তনটা খুব বেশি ভালো হবে না, আর্থিক অবনতি হওয়ার সম্ভাবনাই বেশি। চলুন এবার বলি কি সেই প্রতিকার যেগুলো আমরা যদি প্রতিদিন করি, আমরা এই মনের যে কষ্ট সেটা থেকে আমরা বেরোতে পারবো, বা শনির অশুভ অবস্থার থেকে আমরা নিজেদের বের করে আনতে পারবো। শনির সাড়ে সাতিতে হনুমান চালিসা আমাদের পাঠ করতেই হবে, কারণ বজরংবলী হনুমানজি শনিদেবকে রাবণের বন্দি দশা থেকে মুক্ত করেছিলেন, যে কারণে শনিদেব কথা দিয়েছেন যে তার নাম যেখানে হবে তিনি সেখানে তার কুদৃষ্টি দেবেন না। কাজেই এটা একটা আমাদের হাতে বিরাট অস্ত্র। প্রতিদিন হনুমান চালিসা পাঠ, বাড়িতে হনুমান চালিসা শোনা, বাজিয়ে শোনা, এগুলো আমাদের করতে হবে। শনিদেব ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত, তাই যেখানে গীতা পাঠ হবে সেখানে শনিদেব তার কুদৃষ্টি দেবেন না। কাজেই আমাদের প্রত্যেক দিন বাড়িতে বা নিজেরাও যদি গীতা পাঠ করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু মনে জোর পাবো এবং শনির কুদৃষ্টি থেকে কিছুটা বেরোতে পারবো। সবচেয়ে বড় কথা, আমরা এই জন্মের কর্মফল তো ভোগ করি, জন্ম জন্মান্তর অর্থাৎ গত জন্মের কর্মফলও ভোগ করতে হয়। এই যে পাঠের মধ্যে দিয়ে, এই যে পাঠের যে ভাইব্রেশন, তার মধ্যে দিয়ে আমরা আমাদের সেই কর্মগুলোকে কাটাতে পারি, কম করতে পারি। সবশেষে বলবো আদ্যাশ্রোত্তম পাঠ। আদ্যা শক্তি মহামায়ার নামে এতটাই শক্তি যে সমস্ত নেগেটিভ যা কিছু আছে সরে যায় এবং শনিদেব তাতে খুশি হন। এই 3টে পাঠ, এবং যেটা আমাদের কার্মিক কাজ করতে হবে তা হলো বয়স্ক মানুষদের সেবা করতে হবে। বাড়িতে যারা বয়স্ক আছেন, বিশেষ করে শনির সাড়ে সাথে হচ্ছে চন্দ্রকে নিয়ে, মাকে সম্পূর্ণভাবে সেবা করতে হবে, মায়ের কাজ করতে হবে, মায়ের কথা শুনতে হবে, মায়ের কষ্ট ঘোচাতে হবে, মাকে সময় দিতে হবে, মায়ের কি ইচ্ছে সেই ইচ্ছে পূরণ করতে হবে। যত বেশি আমরা মাকে সন্তুষ্ট করতে পারবো, তত বেশি কিন্তু শনিদেব আমাদের উপর সন্তুষ্ট হবেন। আপনার যদি মা না থাকে, মাতৃতুল্য যে কেউ আছেন, বা বয়স্ক মানুষদের পথে ঘাটে আমরা কত বয়স্ক মানুষ দেখি, সে যেই হোক, নারী হোক পুরুষ হোক,
বয়স্ক মানুষদের সেবা করতে হবে, সাহায্য করতে হবে। এবং মন্দির, এই যে চতুর্থ ভাব, সেই চতুর্থ ভাব থেকে আমরা মন্দির দেখি, আমরা গৃহ দেখি, ঘর বাড়ি দেখি। যেখানে মন্দির তৈরি হচ্ছে সেখানে দান করুন, যে কোনো মন্দিরে দান করুন। মন্দিরের আশেপাশে যারা বসে থাকেন সেই সাহায্যকারী, তাদের দান করুন। এই ধরনের শুভ কর্মের মাধ্যমে আমরা কিন্তু আমাদের দেখবেন, আমরা যখন একটা ভালো কাজ করি তখন মন কিন্তু আমাদের অটোমেটিক ভালো হয়ে যায়। কারণ যে মানুষটাকে আমরা সাহায্য করছি তার যে হাসি মুখ, সেটাই কিন্তু আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে। কাজেই শনির সাড়ে সাতিতে ভালো কাজ করতে হবে। এই সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানান, আমি উত্তর দেব। আর যদি অনুষ্ঠান ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবেন। আর আমি কোথায় বসি বা কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করা যায়, দেখুন নিচে স্ক্রলে যাচ্ছি। সবাই ভালো থাকুন, এই শুভকামনা নিয়ে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।